নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব আল্লাহু আকবার জোরে বলি নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পবিত্র জবান দিয়ে ইরশাদ করতেছেন পয়গম্বর বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় কবুলিয়ত হজের নেকি দিয়া দেয় সুবহানাল্লাহ জোরে বলি সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে তাকায় সন্তান যতবার মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখবে নবী বলেন যতবার তাকায় দেখবে ততবার আল্লাহ কবুলিয়ত হজের নেকি দিয়া দেয় পয়গম্বর যখন বললেন সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার তাকাবে ততবার আল্লাহ কবুলিয়ত হজের নেকি দেয় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন কোন সন্তান যদি তার মা আর বাবার চেহারার দিকে দৈনিক একবার দুইবার নয় 100 বার করে তাকায় দেখি তাহলে তার আমলনামা আল্লাহ কি দিবেন সাহাবায়ে কেরাম হয়তো বুঝেছেন যে যতবার তাকাবে ততবার কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিবেন যদি কেউ 100 বার তাকায় তাহলে কি 100টা কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিবেন নাকি কারণ 100টা কবুলিয়ত হজের নেকি তো চারটাখানি কথা না অনেক বড় কথা সাহাবায়ে কেরাম হয়তো বুঝেছেন 100 বার তাকাইলে হয়তো 100টা কবুলিয়ত হজের নেকি নাও দিতে পারে পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা হয়তো বুঝেছো 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের নেকি কি আল্লাহ দিবেন ও সাহাবায়ে কেরাম শুনেন 100 বার নয় কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে 100 বারের বেশিও তাকায় আল্লাহ 100-র বেশি কবুলিয়ত হজের নেকি আমলনামা দিয়ে দিবি বরং পয়গম্বর বলেন নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব অর্থাৎ আল্লাহ পাকের পয়গম্বর বুঝাইতে চাইলেন তোমরা যে ধারণা করেছো তার চাইতে আল্লাহ আরো বড় অর্থাৎ আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই আল্লাহ দিতে কখনো কার্পণ্য করে না কৃপণতা করেন না যতবার সন্তান তাকাবে প্রত্যেক তাকানের বিনিময় আল্লাহ কবুলিয়ত হজের নেকি সন্তানের আমলনামা দিয়া দেয় এ বাবা এজন্য আমি বলি মা আর বাবা যার জীবিত আছে তার জন্য এখনো ঘরে মক্কা মদিনা রয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলি কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহতে যায় জিয়ারত করার জন্য হজ করার জন্য যদি টাকা হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না নিয়ত যদি ভালো না হয় হজ কিন্তু কবুল হয় না বাবা পক্ষান্তরে তোমার মা আর বাবা ঘরে আছে তো যতবার সন্তান মায়া দেয়া তাকায় দেখবা ওরে সন্তানের দল যতবার তুমি মা আর বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখবা নবী বলেন যতবার তাকায় দেখবা ততটাই কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিয়া দেয় মার বাবার এত কেন দাম কেন বাবা আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম তালিল কুরআন পছন্দে পেশে খোদা উর গেল মালা জারম বাহারস ফেদা গার কোরআন খা নিশবার সায় হাবিব উর গেল মানে তোরা বাসদ নসিব আমার আপনার রব বলে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ মানব জাতিকে বলে এ মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা কেন আল্লাহ বলেন তোমাকে পৃথিবীতে আসতে সব চাইতে বেশি কষ্ট করেছে তোমার মা আর বাবা বিশেষ করে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি বিশেষ করে রব বলেন তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কারণ তোমার মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে এ বাবা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের এটা হয়তো আমি আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রে বাবা কারণ এটা তো হয় আমার আপনার মা আর বোনদের এই নবীর উম্মতের দল আমাদের না হওয়ার কারণে হয়তো আমরা বুঝবো না কিন্তু মাদের আচরণে বোঝা যায় মা যখন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে মৃত্যু অনিবার্য মনে কইরাই মৃত্যুর কথা স্মরণ কইরাই তোমার পেটে ধারণ করেছে এ বাবারা তাহলে বলতেছিলাম মা এই পৃথিবীতে আসার মাধ্যম আমাদের মা সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে কথা বলেন ঠিক কিনা বাবা এর নবীর উম্মতের দল মা 10 মাস পেটে বহন করার পর প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দিছে বাবা এই জন্ম দেওয়ার সময় কত মা চিৎকার করে কান্না করতে চায় কারণ প্রসব বেদনা কত কঠিন এটা হয়তো আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রে বাবা মাদের আচরণে বোঝা যায় মা জোরে চিৎকার দিতে পারে না মানুষজন শুনবে লজ্জা পাবে এই জন্য মা জিহ্বায় কামড় দেয় কড়াকড়ি খায় বাবা এই কষ্ট সহ্য করে যখন সন্তান প্রসব করে বাবা সন্তান হওয়ার পর সন্তান যখন ওয়া করে কান্না শুরু করে দেয় মা বলে তোরা কারা রে আমার কলিজার টুকরা সন্তান আমার কোলে উঠায় দে সন্তানকে মা কোলে নেওয়ার পর মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায় শুধু এতটুকু নয় বাবা রব বলেন ওয়াফিসালুহু ফি মা কমপক্ষে 2 বছর তার বুকের দুধ সন্তানকে খাওয়াইছে বাবা এ বাবা আল্লাহ তাআলা মার স্তনটাকে এক কুদরতি এক ফ্লাক্স বানায় দিছেন সন্তানের জন্য এমন ভাবে আমার আপনার রব মার স্তনের ভিতরে সন্তানের জন্য দুধ বয়েল করে রাখছে না বেশি গরম গরম হলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে কুলাবে না না বেশি ঠান্ডা ঠান্ডা হলে আবার ঠান্ডা লেগে যাবে এমন উষুম উষুম গরম বয়েল করে আমার আপনার রব মার স্তনের ভিতরে আপনার আমার জন্য কুদরতি বয়েল করা দুধ আল্লাহ রিজার্ভ রেখেছেন বাবা ওই আল্লাহর দেওয়া রিজার্ভ মার স্তনের দুধ খাইয়া আমরা বড় হয়েছি কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল এই জন্য পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ওগো পয়গম্বর সন্তানের উপরে মা আর বাবার কি হক কি অধিকার কি পাওনা পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তার মানে হলো পয়গম্বর বলেন মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম জান্নাত হবে তখন যখন মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা মার সাথে এমন ব্যবহার করবা দুনিয়াতে আর কারো সাথে অত সুন্দর ব্যবহার তুমি করো না
কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়, আমরা আমার বাবাজিরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্র ভদ্র হয়া কথা বলি, ব্যবহার করি, আমার বাবাজিরা নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু ওই পরিমাণ ভদ্রচিত্তভাবে কথা বলি না। কথা ঠিক কিনা বলেন? তার মানে উল্টা বুঝবেন না যে তাহলে হুজুর আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো। আমি কিন্তু তা বলি নাই বাবা, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ভাষায় তো বলতেই হবে, তবে ওর চাইতেও সুন্দর ভাষায় কথা বলা লাগবে, ব্যবহার দেখাইতে হবে নিজের জন্মদাতা মা আর বাবার সাথে। কারণ রব জানে দেয় ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন ভাষায় কথা বলবা না, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মার দিলের ভিতরে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট পায়, এমন ব্যবহার করবা না। যদি করো তাহলে তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, আর তোমার মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, পয়গম্বর বলেন রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন তোমার মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তোমার উপরে তোমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় বাবা, তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজা খুলে যায়। এই জন্য মা আর বাবার সাথে এমন বিনয়ের সাথে ব্যবহার করা লাগবে, এমন আচরণ দেখাতে হবে। রব বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা যেই আচরণে, যেই ব্যবহারে, যেই খেদমতে মা আর বাবা যেন খুশি হয়। মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। এ বাবা, যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি, ওই সন্তান দেখবেন দুনিয়াতেও সুখে থাকবে, আখিরাতেও সে আল্লাহর জান্নাতি হবে। আর যেই সন্তান মা আর বাবারে কষ্ট দেয়, বাবা মার দিলে কষ্ট দেয়, বাবার দিলে আঘাত দেয়, দেখবেন ওই সন্তানের স্ত্রী দিয়ে সুখ হয় না, অথবা ছেলে মেয়ে দিয়ে সুখ হয় না। ছেলে হইলে হয় আমার বাবাজিরা হিরঞ্চি অথবা গাঞ্জাখোর, মেয়ে হইলে হয় ঐশীর মতো সিটার। আর যদি আমার বাবাজিরা সন্তান মা আর বাবারে খুশি রাখে, মা বাবার খেদমত করে, এই সন্তান যখন বড় হবে ওর স্ত্রী দিয়ে সুখ পাবে, ছেলে মেয়ে দিয়ে সুখ পাবে, দুনিয়াটা তার পরিবেশটা এত সুন্দর হবে, সবাই তারে ভালোবাসবে, মহাব্বত করবে। সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যেই মানুষগুলাকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেন বাবা? নিশ্চয় তার প্রতি মা আর বাবার দোয়া আছে। এ বাবা, এই জন্য মা বাবা দুনিয়াতে যদি কেউ শান্তিতে থাকতে চায়, সে যেন মা আর বাবাকে শান্তিতে রাখে, তাহলে সে দুনিয়াতে শান্তি পাবে। আর যদি মা আর বাবারে কষ্ট দেয় বাবা, সে অবশ্যই দুনিয়াতে কষ্ট পাবে, আখিরাতে তো পাবেই। কারণ পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইয়াগফিরুল্লাহু কুল্লু যমবি, পয়গম্বর বলেন প্রত্যেকটা গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করলে সেটা আল্লাহ ক্ষমা করবে না। আমার বাজিরা, বরং পয়গম্বর বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, যারা মা আর বাবার সাথে বেয়াদবি করবে, মা আর বাবারে কষ্ট দিবে বাবা, আল্লাহ রসুল বলেন তাদেরকে দুনিয়াতে এর শাস্তি ভোগ করাই লাগবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এ বাবা, দুনিয়াতে একটা মাত্র গুনার শাস্তি এমন, যেই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবে, আখিরাতে তো দেবে আমার বাবাজিরা, সেটা হলো মা আর বাবার সাথে নাফরমানি করা। এই জন্য যুবক
সাবধান, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, এমন আচরণ কইরো না যেই আচরণে মা আর দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত লাগে। এর নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করলে দুনিয়াও সুখী হওয়া যায়, আখিরাতেও জান্নাতি হওয়া যায়, দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, দুনিয়াতেও অর্থ সম্পদ হবে, আখিরাতেও লোকটা আল্লাহর জান্নাতি হবে। একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। একটু এই কিতাবের ভিতরে লেখা হয়, আমার বাবাজিরা, কুদরতের কারিশমা এই বইয়ের ভিতরে লেখা হয়, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর, খেয়াল করেন, সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে আমার বাবাজিরা কোথাও যাচ্ছিলেন হাওয়ার উপরে। আমার বাবাজিরা, সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন বলে তামাম পৃথিবীর সকল মাখলুকাত তার তাবে ছিল। কর্ণ সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি খিদমতে খাতেমাল দেওয়াফুরি हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम क्या आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। এটা নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনে যখন হাওয়ায় করে যাচ্ছিলেন বাবা, যখন বাহরুন আজিমুন বিশাল একটা সাগরের উপর দিয়ে যাচ্ছিলেন, এপার থেকে ওপার পাড়ি দিবেন, সাগরের উপর দিয়ে যখন যাচ্ছিলেন আমার বাবাজিরা, সুলাইমান পয়গম্বর সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একবার নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকা দেখতেছে বাবা, ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি খুব উঁচা নিচা হয়ে দ্রুত স্পিডে ঘোরপাক খাইতেছে। আমার বাবাজিরা, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। সুবহানাল্লাহ করে বলি। এ বাবা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না, জায়গা জমির দরকার হয় না, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে ডাক দেওয়ালে, ও জিন এই জায়গায় নামো, দেখো এই সাগরের মাঝখানে এই জায়গাটা পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়, না জানি কোনো রহস্য উদ্ঘাটন করা যাবে মনে হয়, এই জায়গায় নামো, দেখো এখানে কোনো রহস্য আছে কিনা, উদ্ঘাটন করা লাগবে। এবার ইফরিত নামক জিনকে বলা মাত্র আমার ভাই জিন তো হযরত সুলাইমান পয়গম্বরের কথা শুনতো, তাবে বা সুলাইমা দাদে বলক সরওয়ারি খিদমতে খাতেমা দেওয়াফুরি। ইফরিত নামক জিন নামলেন, একদম সাগরের গহীনে চলে গেলেন। সাগরের গহীনে যাওয়ার পর সেই জায়গায় দেখতেছে আমার বাবারা বিশাল আকারের একটা গম্বুজ। কন্যা মারহাবা। যেই গম্বুজের চারটা দরওয়াজা, একটা দরজা একত পাথর দ্বারা নির্মিত, আর একটা দরজা জমরজত পাথর দ্বারা, আর একটা মুক্তা দ্বারা, আর একটা আমার বাবাদের স্বর্ণ দ্বারা, এরকম চারটা ধাতু দ্বারা চারটা দরওয়াজা বানানো। তাহলে গম্বুজটা কত সুন্দর হতে পারে বাবা। চার দরজা বিশিষ্ট একটা বিশাল গম্বুজ, গম্বুজটা এত সুন্দর। ইফরিত নামক জিন বলেন, জিনদের তো শক্তি বেশি হয়, ইফরিত নামক জিন আমার বাবারা ওই গম্বুজটা টান দিয়ে উঠাইয়া একবারে সুলাইমান পয়গম্বরের সিংহাসনে নবীজির সামনে রাখছে। সুলাইমান পয়গম্বর এই গম্বুজটা দেখার পর অভিভূত হয়ে গেছে। আরে গম্বুজ এত সুন্দর হতে পারে, আরে গম্বুজ কি এত সুন্দর কেউ বানাতে পারে, দেখে অভিভূত হয়ে গেছে। কারণ ওই গম্বুজটা দুনিয়ার কোনো মিস্ত্রি বানায় নাই, দুনিয়ার কোনো মানুষ তৈরি করে নাই, ওই গম্বুজ বানাইছে একমাত্র আমার আপনার আল্লাহ। দেখতে এত সুন্দর, লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোনো চোখ দেখে না এত সুন্দর, দুনিয়ার কান কোনোদিন শোনে নাই এত সুন্দর, দুনিয়ার কলবে কোনোদিন চিন্তাও করতে পারে না এত সুন্দর বাবা। এটা নবীর উম্মতের দল
সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখার পরে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, দেখে অভিভূত হয়ে গেছে এবং দিলের ভিতরে মনে চাইল এই বাহিরে যদি এত সুন্দর না জানি ভিতরে কত সুন্দর। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর সাথে সাথে বললেন, আল্লাহর হুকুমে দরজা খুলে যাও। বলতে দেরি, পয়গম্বর যখন বলছে আল্লাহর হুকুমে দরজা খুলে যাও, সাথে সাথে দরজা খুলে গেছে। আমার বাবাজিরা দরজা খোলার পর তাকা দেখতেছে আমার বাবাজিরা ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর একজন যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়া। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেজদা দেওয়া কিসের লক্ষণ? ভালো না খারাপ? সেজদা কোথায় দেয়? নামাজে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আপনারা তো ঠিক মতো সেজদা দেন তো? আপনাদের এই গ্রামে, এই রাজবাড়ী উপজেলাতে, রাজবাড়ী সদর না, এই রাজবাড়ী সদরে দৈনিক নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ 5 ওয়াক্ত এখন আছে। হ্যাঁ, আমাদের গ্রামে টাঙ্গাইলে অনেক মুসল্লি কমা ফেলাইছে। বলবেন হুজুর কেমনে? তাইলে 2 মিনিট একটু ভালো করে শোনেন। এক শ্রেণীর মুসল্লি আমাদের অঞ্চলে পাওয়া যায়, সারা বছর মসজিদে যাবে না, শুধু 2 ঈদের দিন নতুন জামা, নতুন টুপি, আতর সেন্ট লাগায় ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়। আছে নাকি? এই প্রকারের মুসল্লির নাম আমি দিয়েছি হলো খোশ মুসল্লি। কি মুসল্লি? ঈদ অর্থ খুশি, ঠিক কিনা বলেন? শুধু খুশির নামাজ পড়ে আর তাকে মসজিদে পাওয়া যায় না। আর এক প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি আমার বাজরা খাট মুসল্লি। বলবেন এরা আবার কারা? খাট মুসল্লি হলো তারা আপনজন কেউ মারা গেল জানাজায় হাজির হয় তারা। আছে সারা বছর খবর নাই, আসার পড়লেও পশ্চিম দিকে পড়ে না, ঘুরে অন্য দিকে পড়ার চেষ্টা করে। কিছু মানুষ আছে না নাই? ওই কেউ মারা গেছে, খাট সামনে নিয়ে চোখের পানি মুছে আর আমার অমুককে মাফ করে দিয়ে, এরপরে 2 এক ওয়াক্ত মসজিদে পাওয়া যায় আগের মতোই যে এসে। 3 নাম্বার প্রকার মুসল্লি আছে আমাদের অঞ্চলে 8 মুসল্লি। বলবেন এরা আবার কারা? অথবা সাপ্তাহিক মুসল্লি বলতে পারেন। 8 মুসল্লি হলো তারা শুক্রবারে জুমায় হাজির হয়, মাঝখানে 6 দিন নাই, আবার 8 দিনের দিন মসজিদে আসে। এই প্রকারের মুসল্লি হয়তো আপনার অঞ্চলে নাও থাকতে পারে, আমাদের অঞ্চলে বেশি পাওয়া যায়। এ বাবা, আমি একজন ইমাম, আমার ইমামতির অভিজ্ঞতার আলো মোটামুটি 25 বছর। আমার ইমামতির অভিজ্ঞতাতে আমি বুঝতে পারি বাবা, জুমার সময় দেখা যায় দোতলা মসজিদ ভরপুর হইয়া সামনে চট দেওয়া লাগে, জায়গা হয় না, চট দেওয়া লাগে। আসরের নামাজে সেই 13 জন। কথা কয় না? জুমার সময় দোতলা ভরপুর সামনে চট দেওয়া লাগে, আসরের সময় কয়জন? ওই 13 জন। এ বাবা, এই 8 মুসল্লি যারা হয়, আপনাদের ধৈর্য আছে তো? সময় একটু বেশি নিলে থাকবেন তো? আমার বাজারা এই 8 মুসল্লি যারা হয়, এদের মধ্যে কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়। কি মার্কা? ভাইরাস ভালো জিনিস না খারাপ জিনিস? বলবেন হুজুর এটা আবার কি কইলেন আপনি? একদম না পড়ার চাইতে তাও জুমার দিনে যায়, তাদেরকে ভাইরাস বানায় দিলেন না বাবা? সবাইরে বলি নাই। কিছু আছে ভাইরাস হলো দূষিত জিনিস, যেমন অ্যান্ড্রয়েড সেটে, ল্যাপটপ, কম্পিউটারে ঢুকলে হ্যাং হয়ে যায়, কাজ করে না, তার মানে ভাইরাস হলো খারাপ জিনিস। এ বাবা, 8 মুসল্লি যারা হয়, কিছু আছে ভাইরাস মার্কা হয়। বলবেন হুজুর কেমনে? তাইলে 2টা কথা শোনেন বাবা। দেখবেন সারা সপ্তাহে তার মসজিদে যায় না, যায় শুধু জুমার দিন, তাও আগে না। যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে ভাব, ওই সময় মসজিদে আইসা এক কর্নারে বসবে, বসার পর এরকম আঙ্গুল দিয়ে জানালা দরজা ফ্লোরে ঘষা দেয়, ঘষা দেওয়ার পরে যদি দেখে ধুলাবালি লাগে, অমনেই জোরে ডাক দেয়, খালি খানার গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না। খাইতে খাইতে নদীটা তো বানাইছেন অনেক বড়, জোরে চিল্লানি মারবে। এই যে চিল্লানি মারলো 2 উদ্দেশ্য। হয় উদ্দেশ্য? একটা হলো এই যে সবাই আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি এখন ওই বাহিরে আওয়াজ হয়, সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না? উনি যে জোরে চিল্লানি মারলো, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না, খাইতে খাইতে তো নদীটা বানাইছেন অনেক বড়। আর কিছু মানুষ এমনিও আছে দেখবেন, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন, এদের সমালোচনা বেশি করে।
দেখবেন চাষটলের দোকানে বসে আছে, আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে একটু জরুরি দরকার একটু জোরে হাঁটতেছে, তো ওই যে ক্যারাম বোর্ড খেলতেছে দোকানে বসে আছে, একজন আর একজনে খোঁচা দেয়, কয় দেখ দেখ হুজুরে কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটতেছে রিল্যাক্সে, কয় দেখ হুজুর মাসে 30 ঘরে 30 বাড়ি খায়, তো নদীটা বানাইছে বড়, হাঁটতে পারে না, কাতরায় কাতরায় হাঁটে। আবার হুজুর যদি একটু খাটো জামা পরে, কয় টেডি মার্কা হুজুর, যদি লম্বা জুব্বা পরে, কয় কাপড়ের দাম বাড়াইলে তো হুজুররা আছে না নাই। আচ্ছা তর্কের খাতিরে মাইনাই নিলাম না, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, এই যে পেঁয়াজ রসুন আলু এগুলার দাম বাড়াইলো কারা? কথা কন না কেন? এই যে শীতের সিজন শুরু হয়েছে, মাহফিল যেখানে যাচ্ছি, এই গ্রামের সবচেয়ে ভালো খাবারের আয়োজন করছে আমাদের জন্য না, আজকে বক্তাদের জন্য না? তার মানে যেখানে যাই সেখানে তো একই অবস্থা। তাহলে পুরা 6 মাস যেখানে যাচ্ছি সেখানেই খাচ্ছি। 6 মাস মাহফিলের সিজন নাই, তখন ইমামতি করি 30 ঘরে দেওয়া, তার মানে আমরা বাজারে যাই না, গেলে খুব কম। পেঁয়াজ রসুন আলু এগুলা কিনি না, খুব কম। তাহলে এগুলার দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, এগুলা সিন্ডিকেট করে দাম বাড়ায় তারা। কথা বলেন ঠিক কিনা? এই তাদের খাটের নিচেই তেলের বোতল পাওয়া যায়, তাদের ঘরের ভিতরে এই পেঁয়াজের রসুন গাছ জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মানুষ তো ভালো, রাজবাড়ির মানুষ দুর্নীতি করে নাই, কিন্তু আমাদের ওই দিক দিয়া অনেক বড় বড়রা দেশের টাকা বিদেশে নিয়ে এক মন্ত্রী সিটার 500-র উপরে বাড়ি বানাইছে। একজন মন্ত্রী 550-র উপরে বাড়ি বানাইছে, তাও দেশের বাইরে। সব বাড়িগুলো যদি আমাদের দেশে বানাইতো, ও মরে গেলে বাড়িগুলো তো অন্তত পক্ষে আমাদের দেশের মানুষ ব্যবহার করতে পারতো, দেশে থাকতো। এতগুলো টাকা নিয়ে এই বিদেশে বিভিন্ন দেশে বাড়ি করছে। আচ্ছা মানুষ হলে একজন, অন্তত পক্ষে একটা বাড়ি করলে না ওই বাড়িতে সে থাকতে পারতো, 550 বাড়িতে কি একা থাকতে পারবে? এতগুলা বাড়ি করলো আমাদের দেশের টাকা নিয়ে, এই টাকাগুলো ওই বাড়িগুলো তার ভেঙে আনতে পারবে না, ওই বাড়িগুলো তো বিদেশেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলাই মাহফিলে মঞ্চে এসে মাউথপিস ধইরা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়, আমার খুব হাসি লাগে। এই চোরগুলার মুখে রাম রাম শোনা যায়। হ্যাঁ, চুরি করে দেশের টাকা বিদেশি না বাড়ি করছে, আবার এরাই দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ মাহফিল আইসা মাউথপিস নিয়ে কথা কয়। আছে না? এরা ভালো না মোনাফেক? কথা কন, এরা ভালো না মোনাফেক? এরা মোনাফেক দেখেই তো এই অবস্থা। কথা কন না কেন? আপনাদের তো রাজবাড়ি, তার মানে সাবেকদের কাছাকাছি লোক আপনি, তাই না? এদের খারাপ লাগবে। আচ্ছা বললাম না আমার বাবাজিরা, তো বলতেছিলাম ওই যে জোরে আওয়াজ যে দিছে, তো কিছু মানুষ তো ওলামায়ে কেরাম দেখলেই তাদের মাথা গরম হয়। আচ্ছা বলুন তো, বেগুন খাওয়ার পরে যদি চুলকানি হয় শরীরে, এটা কি বেগুনের দোষ? কার দোষ? শরীরে অ্যালার্জি আছে তার দোষ। কথা কন ঠিক কিনা? বেগুনের দোষ তো আর না। কোরআন হাদিসের সঠিক কথা শোনার পরে যদি কারো দিলের ভিতরে অ্যালার্জি জাগে, চুলকায়, লাগে, পোড়ায়, তাহলে বুঝতে হবে তোমার ইমানে প্রবলেম, ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? আমার বাজিরা, তো কিছু মানুষ আছে দেখবেন হুজুরের দাওয়াত দিছে, যদি কম খায়, হুজুর কম খান কে, আর কয় বাড়ি দাওয়াত রাখছেন? একটু মজা লাগছে যদি বেশি খায়, কয় হুজুররা পরার বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। কথা কয় না। এই মানুষগুলাই তো জোরে আওয়াজ দিল, এ হুজুর খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না হুজুর। জোরে আওয়াজ দিল মানে সবাই তো ইমামের দিকে তাকায়, বয়ান শুনতেছিল, খুতবা শুনতেছিল, এখন সবাই যেন তার দিকে তাকায়। মানে উনি মসজিদে গিয়ে তো এটা আর বলতে পারে না, এই আমি সলিমুদ্দিন মসজিদে আসছি, তোরা দেখ। এটা কি কওয়া যায়? এটা তো বলা যায় না। এই জন্য উনি জোরে চিল্লানি মারলো, আওয়াজ শুনে সবাই তার দিকে তাকাইলো। তার মানে উনি বুঝাইলো, এই যে তোমরা যে দোকানে চাষটালে বসে আলোচনা করো, সলিমুদ্দিন মাতব্বর মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই যে সলিমুদ্দিন কিন্তু আসছে। 1 নাম্বার বুঝাইলো। 2 নাম্বার হলো ওই সিটারে শুনতে পারছে যে আগামী 3 মাস পরে মসজিদের নতুন কমিটি হবে। তো উনি তো মসজিদ কমিটির কেউ না, এই জন্য উনি বুঝাইতেছে মসজিদ কমিটিকে, মসজিদ কমিটির সদস্য ভাইরা, আমি মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, দেখো না মসজিদের প্রতি আমার কত মায়া। তার মানে আগামী 3 মাস পরে যে নতুন কমিটি হবে, ওই কমিটিতে যেন আমার নামটাও যায়।
কথা কি বাস্তব না অবাস্তব? এই জন্য আমি বলি আট মুসল্লি মানে খালি সাপ্তাহিক মুসল্লি যারা হয় কিছু ভাইরাস মার্কা হয়, আর কিছু তো ভালো আছে। 4 নম্বর প্রকার মুসল্লির নাম দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা দেখবেন সারা বছর খবর নাই, 11 মাস খবর নাই, যেই রমজানে চাঁদ উঠছে নতুন কিছু মুসল্লির মসজিদে আমদানি ঘটে। কথা কয় না? রমজানে ঈদের নামাজ শেষ, আবার কিছু মুসল্লি হারিয়ে যায়। সারা বছর ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব 5 জন নিয়া, যেই রমজান শুরু হয় ফজরে 3 কাতার, ঈদের নামাজের পরের দিন আবার সেই সাবেক 5 জন, 10 জন আর হয় না। মজার কথা 5 জন থেকে কেউ যদি মারা যায় 4 জন হয়, গ্যাপ আর পুরা হয় না। এই যে 4 প্রকার বললাম, 1 নাম্বার খোশ মুসল্লি খালি ঈদের নামাজ, খাট মুসল্লি শুধু জানাজার নামাজ, 8 মুসল্লি শুধু শুক্রবারে নামাজ, সিজনাল মুসল্লি শুধু রমজান মাসে নামাজ। এই 4 প্রকারের ভিতরে কারো নাম যদি থেকে থাকে, পাও 2টা আগায় দেন, আপনার পা ধরে বলি ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, শুধু সংশোধনের জন্য বলা, কারণ আমিও জান্নাতে যেতে চাই, আপনাকেও নিতে চাই, এই জন্য বলা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। এই 4 প্রকারে যদি নাম থেকে থাকে বাবা, এ বাবা 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখায়া দেন। দৈনিক 5 বার যারা আল্লাহর দরবারে হাজিরা দিবে বাবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, পয়গম্বর বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? তাহলে যারা বিনা হিসাবে যেতে চান একটা করে হাত আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। ওই যে অর্ধেক জাগাইছি, তার মানে কি অর্ধেক নামাজ পড়বেন? টান টান করেন, হাতটা নাড়া দেন। এই যে হাত জাগাইছি আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই না বিনা হিসাবে? বিনা হিসাবে যেতে চাইলে একটা কাজ করা লাগবে, দৈনিক যেখানে যে হালাতে থাকেন 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাল্লাহ? আয় আল্লাহ, তুমি আমাকে সহ আমার এই সব ভাইদেরকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদেরকে বাড়িতে নিয়ে জোরে বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করুক। নামাজ পড়ার ওয়াদা যেহেতু দিলেন, এখন আলোচনা যদি 2, 4, 10, 20 মিনিট এদিক সেদিক হয়, থাকবেন তো না ভাগবেন? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার বাজিরা, তো বলতেছিলাম যুবক ওই যে গম্বুজের ভিতরে সেজদা দিয়ে আছে, মনে আছে? সুলাইমান পয়গম্বর যখন বলল আল্লাহ দরজা খুলে দাও, গম্বুজের বাহিরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর, ভিতরে আমি দেখবো। বলা মাত্র সাথে সাথে দরজা খুলে গেল। দরজা খোলার পর তাকে দেখে আল্লাহর একজন বান্দা যুবক সেজদারত। পয়গম্বর সুলাইমান পাশে দাঁড়া রইলেন। যুবক স্বাভাবিকভাবে নামাজ শেষ করে যখন সালাম দুদিকে ফিরাইলেন, ফিরানোর পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ না দেও না জিন? এবার ওই যুবক বলে, আনা ইনসান, আমি হইলাম মানুষ, দেও না জিনও না। এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এই গম্বুজের ভিতরে কিভাবে ঢুকলা বাবা? এবার ওই যুবক বলেন, মোট কথা লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদের সামনে বোঝাতে চাই বাবা। যুবক বলে, ও হুজুর, আমি কথা বলবো, একটু আপনার পরিচয়টা একটু ওপেন করেন। আপনার পরিচয় যদি জানা থাকে তাইলে কথা বলে সুন্দর হয়, পরিচয় না জানা থাকলে বেদবি হয়ে যাইতে পারে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম এই জামানার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবার নাম দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় দেওয়ার পর এবার যুবক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার নাম জিজ্ঞাসা করার কারণে, পরিচয় জিজ্ঞাসা করার কারণে বেয়াদবি হয়েছে, মাফ চাই। এবার বলার পর যুবক বলে, পয়গম্বর আমি এই গম্বুজের ভিতরে ঢুকেছি একা একা নয়, কেবলমাত্র আমার মা আর বাবার দোয়া। এবার পয়গম্বর বলে, বাবা তোমার মা আর বাবার দোয়া কেমনে ঢুকলা একটু বলো। এবার যুবক বলতেছিল, পয়গম্বর আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার
আমার মাটা ছিল অন্ধ, আমার বাবা ছিল দুরারোগে আক্রান্ত রোগী। আমি যখন কামাই করা শিখলাম, একটু বড় হইলাম, আমার বাবা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। আমার মাটা আগে থেকে অন্ধ ছিল। আমি কামাই করে বাড়ি বাহির থেকে আনার পর আমি নিজের হাতে রান্না করে আমার বাবাকে খাওয়াইতাম, মাকে খাওয়াইতাম। মা আর বাবার সেবা যত্ন করলাম। আমি আমার বাবাকে বলতে একদিন শুনলাম, আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, একদিন আমার জন্য দেখি দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমাদের খেদমত করে গো আল্লাহ, আমরা সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা আমার জন্য দোয়া করতেছিল, আমি শুনতেছিলাম। ওই যুবক বলেন, ওগো পয়গম্বর, আমার বাবা দোয়া করতেছিল, এক পর্যায়ে বলতেছিল, আল্লাহ আমার সন্তানকে লম্বা হায়াত দিবা, লম্বা হায়াত পায় যেন বেশি ইবাদত করে যেতে পারে, বেশি হায়াতের মালিকানা তুমি দিবা। এরপরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা চলে যাওয়ার পর বাবাকে যখন দাফন করে আসলাম, বাবাকে দাফন করে আসার পরে আমার মা শুধু আছে, এখন মাটা অন্ধ। আমি নিজের হাতে কামাই করে বাড়িতে আসার পরে রান্না করে মাকে আমি নিজের হাতে খাওয়া দিতাম। এরপরে মার কাপড় চোপড়গুলো আমার নিজের হাতে ধুয়ে দিতাম। আমি মাকে ওষুধ খাওয়াইতাম। আমি আমার মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মাকে নিজের হাতে গোসল করায় দিতাম। আমি আমার মা আর মাথাগুলো টিপে টিপে অনেকদিন ঘুম পাড়ায় দিতাম। আমার মাকে আমি দেখেছি, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার জন্য দোয়া করতে শুনেছি। আমার মা বলে, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে গো আল্লাহ, সন্তানের সেবা করো আমি খুশি, আল্লাহ আমার সন্তানের উপর তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মা আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাসের উপযুক্ত বানায় দিবা, না আসমান না দুনিয়া, যেই জায়গাতে শয়তানেও ধোঁকা দিতে পারবে না, এমন একটা জায়গা আমার সন্তানের জন্য বানায় দিও। আমার মা প্রচন্ড আর অসুস্থ হয়ে গেল। আমার মা দুনিয়া থেকে আমার বাবা চলে যাওয়ার 2 বছর পরে মাটাও চলে গেল। মা চলে যাওয়ার পর আমি আমার মাকে নিজের হাতে কবরের ভিতরে নামায় রাখলাম। রাখার পর মাটি দিয়ে যখন আমি আমার বাড়িতে আসলাম, বাড়িতে ঢোকার পর আমার আর ভালো লাগতেছিল না। এতদিন আমার মাটা ছিল, মার সেবা করতাম, মাকে খাওয়াইতাম, মার সেবা যত্ন করতাম, মারে গোসল করাইতাম, মাকে আমি নিজের হাতে ওষুধ খাওয়াই দিতাম, মার হাত পাগুলো টিপে টিপে মারে ঘুম পাড়াইতাম। আজকে যখন মাকে মাটি দিয়ে আসলাম, আমার দিলে বড় কষ্ট, ঘরের ভিতরে ঢুকতে পারলাম না, ভালো লাগলো না। আমি বাড়ি থেকে বের হইয়া আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 আমি একদম সাগরের কিনারায় চলে আসলাম। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম। বহু দূর যাওয়ার পর আমি তাকায় দেখি সাগরের কিনারে একটা গম্বুজ দেখা যায়। দূর থেকেই দেখতে বড় সুন্দর। আমার মনে চাইলো না জানি কাছে গিয়ে দেখলে মনে হয় কত সুন্দর। আমি আস্তে আস্তে করে একদম কাছে চলে আসলাম। গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম, দেখে বড় অভিভূত হয়ে গেলাম। গম্বুজ কি এত সুন্দর হতে পারে, কত সুন্দর কারিগর, এর নবীর উম্মতের দল। যুবক বলে, ওগো পয়গম্বর, গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখার পরে দিলে চাইলো না জানি ভিতরে কত সুন্দর, যদি ভিতরে দেখতে পারতাম। আমার মনে চাওয়া মাত্র সাথে সাথে অটোমেটিক দরজা খুলে গেল। দরজা খোলার পর আমি ভিতরে দেখার জন্য ভিতরে গিয়ে বসলাম। ভিতরে বসা মাত্র আপনি ওই গম্বুজের দরজা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলে। গম্বুজটা বন্ধ হওয়ার পর আমি আর জানি না গম্বুজটা কোথায় কিভাবে আছে, আমার আর জানা নাই। এবার পয়গম্বর বলেন, বাবা এই গম্বুজটা ছিল এই সাগরের পানির নিচে গহীনে, সেখান থেকে আমি ইফরিত নামক জিনের মাধ্যমে উঠে আনছি। বাবা বাবা তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত আছো, এটা কি বলতে পারো? এবার ওই যুবক বলে, হুজুর
হুজুর আমার তো জানা নাই আমি কতদিন যাবত এই গম্বুজের ভিতরে আছি, তবে আমার একটু মনে পড়ে আমি ওই জামানার মানুষ যেই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এতটুকু বলতে পারি আমি ইব্রাহিম পয়গম্বরের জামানার মানুষ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবাজিরা হাতের কর গুনে 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 হিসাব করে বলল, এরে যুবক তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো 2400 বছর যাবত। সুবহানাল্লাহ জোরে বলি কত বছর? 2400 বছর যাবত। সুলাইমান পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বরের দূরত্ব ছিল এত, হিসাব করে বের করলেন। সুলাইমান পয়গম্বর বললেন, বাবা 2400 বছর যাবত তুমি এই গম্বুজের ভিতরে আসো বাবা, আমার একটু জানতে মনে চায়। আমার যদি ঈমান আছে, বিশ্বাস আছে যে আল্লাহ তোমারে খাওয়ায়, সব ঠিক আছে, কিন্তু কিভাবে আল্লাহ খাওয়ায় এটা আমার একটু জানতে মনে চায়। এরে যুবক বলো না, এই গম্বুজের ভিতরে তোমার ক্ষুধার ভাব হলে তুমি কি খাও, কিভাবে খাবার ব্যবস্থা হয়? এবার ওই যুবক বলে, হুজুর রিজকের মালিক তো একমাত্র আমার আল্লাহ। কি বলেন? রিজকের মালিক কে? রিজক কে দেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। রিজকের মালিক কে বাবা? गर तवक्कुल में कुनी हर सुबह शाम, गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा सानत रिज़्क़ तू अदला मकाम, मेरा सानत रिज़्क़ तू अदला मकाम। এর নবীর উম্মতের দল। এবার পয়গম্বর যখন যুবককে বলে, যুবক তুমি কিভাবে খাবার পাও? এবার যুবক বলে, ওই রব আমার খাবার ব্যবস্থা করে। আমার যখন ক্ষুধার ভাব হয়, ক্ষুধা লাগছে অনুভব করি, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছায়া দেয়। ওই এক একটা দানা যখন আমি মুখে দেই, একটা দানা মুখে দেওয়ার পর দুনিয়ার যত খাবার আছে সমস্ত খাবারের স্বাদ আমি ওই একটা দানার ভিতরে আস্বাদন করি। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, যুবক বলে, গো পয়গম্বর ওই দানাটা খাওয়ার পর আমার ক্ষুধার ভাব দূর হইয়া যায়, আমার তৃষ্ণার ভাব দূর হয়ে যায়, আমার যে একাকিত্বের একটা কষ্ট এটা দূর হয়ে যায়, আমার যে একটা ক্লান্তির ভাব এটা দূর হইয়া যায়। ওই দানা খাবারটা খাওয়ার পর আমার যে একটা নিদ্রার ভাব আছে সেটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নিদ্রার ভাব দূর হইয়া যায়, যার কারণে আমি একাগ্রতা চিত্তে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব সময় করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাকের গোলামি করা, ইবাদত করা, নামাজ পড়া। এ বাবা নামাজ যদি কেউ না পড়ে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন রে বাবা। পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সূরা মুদ্দাসিরের ভিতরে জানায়া দেয়, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। এ বাবা, জান্নাতি আর জাহান্নামীদেরকে একটা সময় এমন ভাবে মুখোমুখি রাখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আমার কথায় আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলি, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে, টকশো আলোচনা। দেখেন না টিভির পর্দাতে বিভিন্ন দলের নেতারা টকশো করার জন্য বসে, যার যার যেই দলের নেতা ওই দলের গুণগান গায়। ওরকম জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে বাবা। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই তো রাজবাড়ি বাজারে যাইতাম, একসাথেই এক চাষটালে বসে চা পান করতাম, ক্ষেতরাইলের সাথে ক্ষেত একসাথে আবাদ করতাম, তুমি ভুট্টা বুনতাম, আমি ভুট্টা আবাদ করতাম, তুমি বাজারে যাইতা যেই দোকানে চাউল খাইতা আমি ওই দোকানে চাউল খাইতাম। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন ওই জাহান্নামীরা বলবে, ঠিকই বলেছো, একসাথে চলতাম, একই বাজারে বাজার করতাম, একই দোকানে চাষটালে চা খাইতাম। এ যুবক ভাই, তখন জাহান্নামীরা বলবে, 4টা কারণে আজকে আমরা জাহান্নামে আসছি, ওই 4টা কারণ তোমাদের মধ্যে না থাকার কারণে তোমরা জান্নাতে গেছ। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ দর্শাবে? জোরে কর, আরেকবার বলেন কয়টা? 4টা বললে তাহলে বয়ান আবার অন্যদিকে চলে যায়, শুধু একটা। তারা 1 নম্বর কারণ দর্শাবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বর কারণ দর্শাবে জাহান্নামে যাওয়ার। তারা বলবে, ঠিকই বলেছে, একসাথে চলতাম, একই বাজারে বাজার করতাম, সব ঠিক আছে। যখন মসজিদে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, তোমরা তখন সব কিছু ছাইরা দিয়ান মসজিদে যা হাজিরা দিতা। আর আমরা মসজিদে যাইতাম না, মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজে যাই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা নামাজে গেছো, এই জন্য তোমরা জান্নাতে। তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? কথা কয় না, এটা আমি কইলাম, কে কইছে? তাহলে নামাজ পড়া লাগবে, এটা বিশ্বাস হয়? কথা কয় না। এভাবে একটা হাদিস শোনাই, পয়গম্বর বলেন, বিরক্ত হইতেছেন? মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য কানাত লাহু নূরান, নূর হবে, ওয়া নাজাতান, কানাত লাহু নূরান ওয়া নাজাতান ওয়া বুরহানান। রাসূল বলেন, নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবা ইবনে খালাফিন। পয়গম্বর বলে, আর যারা নামাজ পড়বে না, নামাজ হেফাজত করবে না, নামাজ নষ্ট করে দিবে, নবী বলেন, নামাজ কিয়ামতের দিন তাদের জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাতের কারণ হবে, বরং তাদের হাসর হবে উবা ইবনে খালফ, এরপরে হামান ফেরাউনের সাথে। নাউজুবিল্লাহ, জোরে বলি। কি বলেন? ফেরাউন, উবা ইবনে হামান, উবা ইবনে খালফ, এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীদের সাথে হাসর হবে, মানে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাবা, এবারে উঠতেছে কে? এ বাবা, সংক্ষেপ করে দিচ্ছি, খুব খেয়াল করেন। তাহলে নামাজ না পড়লে উবা ইবনে খালফ, ফেরাউন, হামানের সাথে হাসর হবে, জাহান্নামে যাওয়া লাগবে বাবা। এই জন্য অনুরোধ করে বলে গেলাম, যেহেতু কষ্ট করে আসছি, অসুস্থ মানুষ, এই জন্য 2টা পা ধরে বলি, ভাই পা 2টা আগায় দেন। আপনি যদি বলেন, হুজুর, ও টাঙ্গাইলের হুজুর, আপনি যদি আমার পা ধরে বলেন তাহলে আমি নামাজ পড়বো, তাহলে পা 2টা আগায় দেন। আমি স্টেজ থেকে নাইমা আপনার পা ধরে বলে যাব, ভাই নামাজটা ছাইরো না, 5 ওয়াক্ত নামাজ যত টাইম আদায় করো বাবা। কারণ রাসূল বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
কি বলেন? পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এ বাবা, ওই যুবক বলেন আমার নিদ্রার ভাব হয় না, ফলে আমি বেশি থেকে বেশি গম্বুজের ভিতরে ইবাদত করতে পারি। এ বাবা, এরপরে পয়গম্বরের অনুমতি না, ওই যুবকটা গম্বুজের ভিতরে আবার ঢুকে পড়ল। এবার পয়গম্বর দরজা লাগায় দিলেন। ইফরিত নামক জিনকে বলল, ও জিন, গম্বুজটা যেই জায়গা যেইভাবে ছিল ওই জায়গায় আবার সুন্দর করে রেখে আস। আমার বাজরা, এই কারগুজারি থেকে আমি আপনাদের কাছে আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যুবক এত সম্মান পাইল, গম্বুজের ভিতরে লম্বা হায়াতের মালিকানা পাইল। এই গম্বুজের ভিতরে আল্লাহ জায়গা করে দিল কার দোয়ায়? মা আর বাবার দোয়া। কার দোয়ায়? বলেন না কার দোয়া? মা আর বাবার দোয়া। এই জন্য বাবা, যাদের মা আর বাবা আছে, মা বাবার দোয়া লয়া লয়া চলবেন। মা বাবার দোয়া নিয়ে যারা চলবে বাবা, দুনিয়াও শান্তি পাবে, দুনিয়াও তার সুখ হবে, দুনিয়ার পরিবেশটা তার জন্য অনুকূলে হয়ে যাবে। আর যদি মা আর বাবারে কেউ কষ্ট দেয়, লিখে নেন বাবা, আপনাকেও বৃদ্ধকালে আপনার সন্তানরা কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এজন্য ছেলের বউ হইয়া যারা আসো মা, তোমাদেরকেও বলবো, তোমরা যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, তাইলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার ছেলের বউ আইসা তোমার সেবা যত্ন করবে। আমাদের কিছু গ্রামের মা বোনেদের অভ্যাস হলো, নিজের মেয়ে যেন শ্বশুর বাড়ি সুখে থাকে, এটা অনেক মা চায়। তার মেয়েটা তার শ্বশুর বাড়ি ভালো থাকুক, শ্বশুর বাড়ি সবাই তারে ভালোবাসুক, এটা সে চায়। কিন্তু ওনার বাড়িতে ছেলের বউ করে আর একটা মেয়ে নিয়ে আসছে, তারে কাজের মেয়ের মতো রাখতে চায়। বোঝে নাই মনে হয়? মানে নিজের ছেলের বউরে রাখতে চায় কাজের বুয়ার মতো, আর মনে মনে চায় আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়ি খুব আরামে থাকে, চায় এরকম। কসম আল্লাহর, মা, তোমার মেয়েকে যদি শ্বশুর বাড়ি সুখে রাখতে চাও, তাইলে তোমার ছেলে দিয়ে যার একটা মেয়ে নিয়ে আসছো এটাকে সুখে রাখো, তাইলে আল্লাহ পাক তোমার মেয়েকেও সুখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আবার যেই মেয়েরা, কিছু মেয়ে আছে বউ, এরা নিজের বাবার বাড়িতে গিয়া নিজের আপন ভাই বউকে এই মাথা বিলি দেয় আর বুঝায়, অস করে, ভাবি মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, একটু পানি উঠায় দিস, মা বাবার একটু তেল মালিশ করে দিস। মানে শ্বশুর শাশুড়ি যেন সেবা করে, এই জন্য তার ভাবিকে উনি বুঝায়। যখন উনি জামাই বাড়িতে চলে আসে, রাতের বেলা স্বামীর কানে কানে কয়, তাড়াতাড়ি জুদা না হইলে আমি কিন্তু তোমার ভাত খাবো না, তাড়াতাড়ি আলাদা হো, তোমার মা বাবার খেদমত আমি করতে পারব না। এরকম আছে না মেয়ে? ও বোন, ভালো করে শোনো, তুমি তোমার ভাই বউকে যতই ওয়াজ করো যে তোমার মা আর বাবার যেন সেবা করে, কসম আল্লাহর কোনোদিন সেবা করবে না। হ্যাঁ, সেবা করবে তখন তুমি তোমার শ্বশুর বাড়ি আইসা তোমার শ্বশুর শাশুড়ি সেবা করবা। যখন তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে সুখে রাখো, সেবা করো, ওদিক দিয়ে আল্লাহ তাআলা তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা বাবার মহব্বত ঢুকায় দিবে। তুমি এদিক দিয়ে তোমার শ্বশুর শাশুড়ি সেবা করবা, ওদিক দিয়ে তোমার ভাই বউ তোমার মা আর বাবার সেবা করবে। তুমি যদি সেবা না করো, যতই তোমার ভাই বউকে ওয়াজ করে বুঝা আসো, তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না। আর শ্বশুর শাশুড়ি যারা তাদেরকে বলবো, বাবা, আপনি আপনার ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো স্নেহ করেন, ভালোবাসেন, আদর করেন, তাইলে আপনার মেয়ে যে আর একবার বিয়ে দিছেন, আপনার মেয়েটাকেও তার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো ভালোবাসবে। আপনি যদি আপনার ছেলের বউকে কাজের ভুয়া মনে করেন, লিখে নেন, তাহলে আপনার মেয়ে যে বিয়ে দিয়েছেন, ঢাকা দেন আর বরিশাল দেন, যেখানেই দিয়েছেন, ওই জায়গায় আপনার মেয়েকেও তারা কাজের ভুয়াই মনে করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এজন্য বলবো, ও বোন আমার, ও মা, বৃদ্ধকালে যদি ছেলের বউয়ের সেবা পেতে চাও গো বোন, তাইলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সেবা করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো। বৃদ্ধকালে তোমার ছেলের বউ এসে তোমার সেবা যত্ন করবে। এ বাবারা, বৃদ্ধকালে যদি আপনি আপনার ঘরে আল্লাহ আল্লাহ করে মরতে চান, নিজের ঘরে মরতে চান, তাইলে আপনি আপনার মা বাবার সেবা করেন, তাইলে আপনি বৃদ্ধকালে আপনার ঘরে সন্তানের সেবা পায়া ঘরে আল্লাহ আল্লাহ করে মরতে পারবেন। আপনি যদি আপনার মা আর বাবারে কষ্ট দেন, লিখে নেন, আপনার ছেলে বৃদ্ধকালে আপনারে বৃদ্ধাশ্রমে দিবে, ঘরে থাকতে দেবে না। ঠিক কিনা বলেন? এজন্য বাবা,
কেউ যদি দুনিয়াও শান্তি চায় তাহলে সে যেন মা বাবার খেদমত করে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাশুবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। খারাপ লাগে বলবো? তাহলে আমার সাথে বলতে হবে মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। এর নবীর উম্মতের দল। এই জন্য যাদের মা আর বাবা আছে তাদের জান্নাত কামাই করা বড় সহজ বাবা। এ বাবা মা বাবা আছে নবী বলেন বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা। মার বাবার কেউ পাইলো মা বাবার সেবা কইরা মা বাবার খুশি কইরা জান্নাতে ঢোকার উপযুক্ত হতে পারলো না, সন্তান লিখে নাও। নবী বলে ওই সন্তানের কপাল পোড়া। এই জন্য বাবা মা বাবার এক দুঃখ দিয়া খানা খাবার গিলাপ ধরে কান্না করলেও আল্লাহ মাফ করবে না, জান্নাতে ঢোকা যাবে না। এই জন্য মা আর বাবা যাদের আছে ওই মা বাবার সেবা করবেন, মা বাবাকে খুশি করবেন। আল্লাহ খুশি হয় তোমার জন্য জান্নাত বরাদ্দ হইয়া যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এটা নবীর উম্মতের দান। যাদের মার বাবা নাই তাদের জন্য একটা কথা বাবা, যাদের মা বাবা নাই নিজের হাত দিয়ে অনেক সন্তান নিজের বাবারে কাপড় পরাইছেন, মাটির ভিতরে রাখছেন। অনেক সন্তান এমন আছে নিজের হাত দিয়ে মারে কবরে নামায় রাখছেন, আর মাকে মা বলে ডাকার সুযোগ নাই, বাবাকে বাবা বলার সুযোগ নাই। মনে চায় মা যদি থাকতো কত কিছু খাওয়াইতাম, বাবা যদি থাকতো কত কিছু কিনে কিনে খাওয়াইতাম। কারণ যখন মা বাবা ছিল হয়তো বা তখন এত টাকার মালিক
ছিলেন না, টাকা পয়সা কম ছিল। আজকে আপনি বিদেশ করে আসছেন, অনেক টাকার মালিক, অথবা সন্তান বিদেশ অনেক জমি জমার মালিক, টাকা পয়সার মালিক হয়ে গেছেন। বাবা মনে চায় মা বাবাকে খাওয়াইতে, কিন্তু মা জীবিত নাই, বাবা জীবিত নাই। টাকা আছে কিন্তু খাওয়ানোর মতো আর ব্যবস্থা নাই। এর নবীর উম্মতের দল, ওই মা বাবা যারা কবরে রাখছেন, ওই মৃত মা বাবাকে খুশি করার একটা আমল আপনাদেরকে বলে বলবো নাকি? কি বলেন, বলবো নাকি? এ বাবা, ওই মৃত মা আর বাবাকে খুশি করার একটা আমল। এ বাবা, আমলটা শুনে নেন। পয়গম্বর বলেন, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। খেয়াল করেন হাদিসের আমল বাবা। পয়গম্বর বলেন, কোন সন্তান যখন জুমার দিন, খেয়াল করেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, মা অথবা বাবা অথবা মা বাবার কবর জিয়ারতে যায় কোন সন্তান প্রত্যেক জুমার দিনে। কি দিনে? শুক্রবার। জুমার দিনে কোন সন্তান যখন তার মা আর বাবার কবর জিয়ারত করার জন্য যায়, নবী বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। প্রশ্ন হলো যে তারে মাফ করে দেয়, তারে কারে? ছেলেরে নাকি মা আর বাবারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই সন্তান মা বাবার কবর জিয়ারতে গেল, ওই সন্তানকেও আল্লাহ মাফ করে দেয়। যেই মা বাবার কবর জিয়ারতে গেল, ওই মা আর বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। ওয়া কুতিবা লাহু বারাতুন। নবী বলেন, প্রত্যেক জুমার দিনে যে সন্তান মা বাবার কবর জিয়ারত করার জন্য যায়, বাবা সন্তানকেও মাফ করে, বাবা মাকেও মাফ করে। এরপরে নবী বলে, ও কুতিবা লাহু বারাআতুন, সন্তানকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়, মা আর বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। এ বাবা, কত সন্তান আছেন 5 বছর 10 বছর 20 বছর আগে মা আর বাবাকে দাফন করছেন, কোনোদিন মার কবর পাশে যাওয়ার আপনার সময় হয় না। আপনি ব্যস্ত দেখান, বিজি দেখান, এত ব্যস্ততার মধ্যেও শ্বশুর বাড়ি মাসে 3 বার যাওয়ার আপনার সময় হয়, বন্ধুর বাড়ি যাওয়ার সময় হয়, কক্সেস বাজারে ঘুরতে যাওয়ার সময় হয়, কিন্তু তোমার মা বাবার কবরের পাশে যাওয়ার তোমার সময় হয় না। লিখে নাও, তুমি মারা গেলেও তোমার সন্তানরা তোমার কবরের পাশে যাবে না। আপনি যদি চান আপনি মরার পর আপনার সন্তান যেন আপনার কবর জিয়ারতে যায়, আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করে, এটা যদি চান বাবা, তাইলে তোমার মা বাবার কবরের পাশে যাও, কবর জিয়ারত করো প্রত্যেক জুমার দিনে। দূরে যদি থাকা হয়, প্রত্যেক জুমার দিনে সম্ভব না হলে মাসে একবার, মাসে না হলে 2 মাসে একবার, 2 মাসে একবার না হলে বছরে 1বার 2বার হলেও মা বাবার কবরের পাশে যাও। কবরের পাশে গেলে তোমার কবরের কথা স্মরণ হয়, দিলের হালাত পরিবর্তন হয়, মা বাবার জন্য মনে পড়ে যায়, মা বাবার জন্য দান সৎকা করার আগ্রহ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই, আপনজন নাই, কবর জিয়ারতে যাও প্রত্যেক জুমার দিনে, মা বাবার কবর জিয়ারতে। এ বাবা গেলে আপনারও লাভ, মা আর বাবারও লাভ। আপনাকেও আল্লাহ মাফ করবে, মা বাবাকেও মাফ করবে, আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই আমলটা আমরা প্রত্যেকেই করব বলি ইনশাআল্লাহ। আর ওই আমল আমার বাজিরা, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, বরং মা আর বাবার চেহারা মায়া দেয়া তাকা দেখবো, আল্লাহ কবুলিয়াত হজের নেকি আমল নামা দিয়া দিবি।